হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাজ ব্লগস। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আমি সৌগত অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল দ্য পয়েন্ট ব্লগস টেক লাভ ফ্রম কলকাতা। এই তো সেদিনকার কথা, শীত যাবে করছে, ঠিক ওই টাইমে আমাদের স্যার কম্পিউটার কোচিংয়ের স্যার প্ল্যানিং করলো এক গ্র্যান্ড পিকনিকের। যেমন বলা তেমন কাজ। তো আমরা বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের বাস ছাড়বে, পিকনিকের বাস। তো ফার্স্টে ওখানে সবার সাথে মিট করে দেন বাসে উঠে পড়লাম। যেহেতু এই পিকনিক গ্রুপে জুনিয়র অ্যান্ড সিনিয়র সবাই ছিল, তো যাই হোক সবাই একসাথে উঠে পড়লাম আমরা পরপর বাসে। দেন আমাদের ডেস্টিনেশন ছিল রাজারহাট, জামালপাড়া। তো বাসে উঠে দেখলাম এই দুটো ভাই কন্ডাক্টারি করছে, আর তার পাশাপাশি বাস চলছে নিজের আপন ছন্দে। অ্যান্ড আমরা ফাইনালি রাজারহাট জামালপাড়ায় চলে এসেছি। তো বাস থেকে নেমে আমরা পিকনিক স্পটের দিকে হাঁটা শুরু করলাম। আর এই হচ্ছে আমাদের পিকনিক স্পটের বাড়ি থেকে মাত্র আধা ঘন্টা দূর। রাজারহাট থেকে কিছুটা দূরেই আছে এই স্পট, জামালপাড়া স্পট। আর স্পটটা এতটাই সুন্দর ছিল, গ্রামের নিরিবিলি জায়গা, গ্রামের মতন। অ্যান্ড তার পাশাপাশি গাছ, সুন্দর সুন্দর গাছ, মাঠ আছে, আর চারপাশে সুন্দর সর্ষে ক্ষেত আর চাষের জমি। এত সুন্দর স্পট সত্যিই ভাবতে পারিনি, এত সুন্দর স্পট। অ্যান্ড তার পাশাপাশি একদিকে রান্না বান্না হচ্ছে আর একদিকে অর্গানাইজেশন হচ্ছে। সো পিকনিকে কে কি নাচবে, গান গাইবে। সো আর আমরা ঢুকে পড়ছি একদম। আর চারপাশে কলা গাছ দেখতে পাচ্ছি, নারকেল গাছ, সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এরপর আমি জায়গাটা আর একটু ভালো এক্সপ্লোর করার জন্য ওখান থেকে চলে গেলাম একটু ভেতরে বন্ধুদেরকে নিয়ে। তো কিছুটা গিয়ে দেখলাম আর একটা সুন্দর স্পট, যেখানে সারি সারি কলা গাছ, সুপারি গাছ, পেঁপে গাছ এবং নারকেল গাছ ছিল। আমি গিয়ে জায়গাগুলো একটু ভালো করে ছবি তুললাম। বেশ সুন্দর জায়গা, এত সুন্দর একটা পরিবেশ। আর এরই মাঝখানে এগুলো করা হয়ে গেলে আবার চলে গেলাম পিকনিক স্পটে, যেখানে দেখলাম স্যার অ্যানাউন্স করছে যে যারা গানে বা নাচে নাম দেবে তার জন্য অ্যানাউন্স করছে। আর তার পাশাপাশি দেখলাম গান বাজছে বা বক্সে। আর আরেক পাশে দেখলাম ফুড কুপনের জন্য কুপন দেওয়া হবে, তো যার জন্য লাইন দিতে বলেছে। আর আমি ফাঁক করে গিয়ে বারবার দেখছিলাম যে রান্না কত দূরে গেলো, বিকজ আমার দায়িত্ব এখানেই ছিল রান্না দেখা। দেখলাম গরম গরম কড়াইশুঁটি কচুরি ভাজা হচ্ছে, আর তার এর পাশাপাশি পরিবেশন শুরু হয়ে গেছে। তো টিকিটটা দেখিয়ে আমিও নিয়ে নিলাম চানা আর কড়াইশুঁটির কচুরি অ্যান্ড খেয়ে নিলাম। আর তারপরেই ছিল চিকেন পকোড়া অ্যান্ড ভেজ পকোড়া। আর এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট পিকনিকের। দেন স্পটে গিয়ে দেখলাম বাচ্চাদের আর বড়দের মানে সিনিয়র অ্যান্ড জুনিয়রদের র্যাম্প ওয়াকিং হচ্ছে, যেটা থেকে আমি সবসময় দূরেই থাকি, এই সব থেকে দূরেই থাকি, বিকজ আমার কনফিডেন্স লেভেল এত হলো। তো যাই হোক, তো ভালোই র্যাম্প ওয়াক হলো, দূর থেকে দেখছিলাম, ভিডিও করছিলাম। এরপর হঠাৎ করে দেখি আমার নাম কেউ একটা অ্যানাউন্স করলো এই র্যাম্প ওয়াকিংয়ের জন্য। তো আমি ভয়ে ছুটে পারলাম রান্নাঘরের দিকে। তো গিয়ে দেখলাম দুপুরের রান্না বান্না হচ্ছে, চিকেন কষা, বিরিয়ানি সব হচ্ছে, তো প্রিপারেশন হচ্ছে। এরপর লাঞ্চের পালা, যেখানে ছিল ফিশ চপ, স্যালাড অ্যান্ড গ্রিন চাটনি আর কাসুন্দি। তো সবাই লাইনে দাঁড়িয়ে পড়লো। আরেক পাশে দেওয়া হচ্ছিল চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ, আর তার সাথে কোকা কোলা। এরপর খাবার নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, যেমন খাবার নিয়ে বসে পড়লাম। যেহেতু খাবারের ফুটেজটা তুলতে পারিনি, আর কি করা যাবে। এরপর চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে নাচতে বন্ধুদের সাথে। একটু নাচ করে তখন 4:30 ঠিক বাজে, বাড়ি যাওয়ার পালা। এই ছিল আমাদের আজকে পিকনিক। তো গাইস, ভিডিওটা আপাতত এইটুকু গাইস। তো ভালো লাগলে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।